হ্যালো, সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটা মিনি ব্লগে। আজকে আবার অনেক দিন পর ফিরে আসলাম। এটা হচ্ছে মা মনসার যে বাৎসরিক পুজো হয় আমাদের বাড়িতে, তার প্রথম পর্বের ভিডিও, যেখানে আমি আর সেজমা গেছিলাম মা মনসার জন্য কাপড় সিলেক্ট করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাপড় সিলেক্ট করা হচ্ছে মা মনসার জন্য। কি কাপড় সিলেক্ট করলাম সেটা একটু সারপ্রাইজ রইল। তো এর কদিন পরে আমি গেছিলাম ঠাকুরের অর্ডার দেওয়ার জন্য, ঠাকুরকে বায়না দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন ঠাকুরের প্রায় কাজ শেষ। এইটা হচ্ছে ভাস্কর কাকু, মানে যেখানে আমি ঠাকুর অর্ডার দিতে যাই সেই কাকুর বাড়ির ঠাকুর। দেখুন কি সুন্দর ঠাকুরের মুখটা। কিন্তু দুঃখের বিষয়, এই বছর কাকু নিজের বাড়ির জন্য কোনো ঠাকুর তৈরি করছেন না, কারণ খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কাকুর মা মারা গেছেন। পুজো হবে বাড়িতে, কিন্তু ঠাকুর এবছর তৈরি করছেন না কাকু। অন্যান্য ঠাকুর কাকু নিজে হাতেই তৈরি করছেন। আমরাও আমাদের ঠাকুরের অর্ডার দেওয়ার জন্য চলে এসেছি। এখানে কাকু বায়না স্লিপ লিখে দিচ্ছে, কিন্তু আমি বায়না দিয়ে যাওয়ার পরেও আমাকে আবার ফিরে আসতে হয়। তার কারণ হচ্ছে, আমাদের ঠাকুরটা যদি আপনারা দেখে থাকেন, যে মাটির নাগ মনসা রয়েছেন, সেই নাগ মনসার মূর্তিটা অনেকটা একটু বাইরের দিকে ঝোলানো মতন। তাতে কি হয়, যখন আমরা ঠাকুর ঢোকাতে বা লোডিং আনলোডিংয়ের সময় আমাদের খুব সমস্যা হয়ে যায়, অনেক সময় ঠাকুর ভেঙেও যায়। তাই জন্য আমরা ঠিক করি এবছর আমরা ঠাকুরের পেছনে একটা চালচিত্র তৈরি করে দেবো। ওই জন্য কাকু আসে, এখানে মাও এসেছিল, কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। এটা কি ঠাকুরের কি ফিক্স থাকবে? এটা ঠাকুর কি ফিক্স থাকবে এই ইয়েটা চালিটার মধ্যে? তো এই স্কেচ দেখানোর পর কাকু আমায় পরের দিনই ফোন করে বলেন যে, কিরে আয় একবার দেখে যা, তোদের ঠাকুরের কাঠামো তৈরি হয়ে গেছে, মাটির কাজও হয়ে গেছে, আয় দেখে যা কেমন লাগছে ঠাকুর। আপনারা দেখে জানাবেন কেমন লাগছে। আর আজকে এই পর্যন্তই, আরও ভিডিও আসছে। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।